হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং যাদের যাদের বাংলা রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম এবং তৃতীয় সেমিস্টারে বাংলা মাইনর যাদের রয়েছে, আমি আবারও বললাম, আজকে আমি যে প্রশ্ন এবং তার উত্তরটা আলোচনা করব, এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক। তো তোমরা ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে যে প্রশ্নটা আমি দেবো সেটা হলো, কবি দৌলত কাজীর সাহিত্যকৃতির পরিচয় দাও। বা এই প্রশ্নটা কিন্তু এভাবেও এসে থাকে যে কবি দৌলত কাজীর সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যের আলোচনা করো, অথবা তোমাদের টিকা দিয়ে দিতে পারে যে দৌলত কাজী। এবং উত্তর আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের আরও কয়েকটি কথা বলে নিতে চাই। আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি, অর্থাৎ আমি তোমাদের বাংলা মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখো 9163713838। বাংলা মাইনর নিয়ে যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাদের কিন্তু সাজেশন দিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি সাজেশনের ভিডিও, তারা কিন্তু সেই ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। এবার চলে আসি প্রশ্নে। যেমনটা আমি তোমাদের বললাম, দেখো, লোরচন্দ্রানী বা সতী ময়না, তোমাদের প্রশ্নটা আমি বলে দিয়েছি আগেই। কবি দৌলত কাজীর সাহিত্যকৃতির পরিচয় দাও বা কবি দৌলত কাজীর সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যের আলোচনা করো। দেখো, প্রথমে তোমাদের গ্রন্থের নামটা হলো সতী ময়না, গ্রন্থের অপর নাম হলো লোরচন্দ্রানী। এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। গ্রন্থকর্তা হলো দৌলত কাজী। দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্যের নাম সতী ময়না, এর অপর নাম হলো লোরচন্দ্রানী। 1622 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্য সময়ে এটি রচিত। কাব্যটির 2/3 রচনার পর মৃত্যু ঘটে। এরপর সৈয়দ অলাওল সুদীর্ঘ 20 বছর পরে 1659 খ্রিস্টাব্দে কাব্যের অসম্পূর্ণ অংশ সমাপ্ত করেন। তাহলে আমরা গ্রন্থকর্তা, গ্রন্থের নাম এবং গ্রন্থের অপর নাম সম্পর্কে জানলাম। এবার আমরা জানব প্রকাশকাল। প্রকাশকাল হলো সপ্তদশ শতাব্দী। চরিত্র লোরক, নায়ক চন্দ্রানী, নায়িকা ময়না, নায়িকা প্রমুখ। তাহলে আমরা মেন কনসেপ্টগুলো পেয়ে গেলাম। এবার তোমরা বিষয়বস্তুটা দেখে নাও। মিয়া সাধনের মৈনাকোশত অবলম্বনে দৌলত কাজী রচনা করেন সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যটি। সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যটি মৌলিক রচনা নয়, এটি মিয়া সাধন নামে হিন্দি কবি রচিত মৈনাক্যশত নামক কাহিনী কাব্যের অনুসরণে লেখা। এই কাব্যের কাহিনী হলো, লোরক নামে এক ব্যক্তি ময়নামতি নামে এক মতিভক্তি পরায়ণাতির মণিকে বিবাহ করেন। একসময় লোরক পত্নীর ওপর রাজ্যভার দিয়ে শিকারে যায়। সেখানে তিনি যোগীর কাছে গোহারি রাজ্যের রাজকন্যা চন্দ্রানীর প্রতিকৃতি দেখে তার অসামান্য রূপ লাবণ্যে মুগ্ধ হন। কিন্তু এই রাজকন্যার বিয়ে হয়েছিল পরাক্রমশালী এক নৈপুংসক বামুনের সঙ্গে। তাই জীবন ভোগে বঞ্চিত এই রাজকন্যা মনের দুঃখে কাল কাটাতেন। লোরক চন্দ্রানীর জন্য কাম জর্জরে অতিষ্ঠ হয়ে ওঠেন ও কৌশলে ছদ্মবেশে গোপনে চন্দ্রানীর বাড়িতে তার সঙ্গে মিলিত হন। দুজনে পরস্পরের প্রতি আকৃষ্ট ও অনুরক্ত হয়ে পড়েন। সুযোগ বুঝে একদিন চন্দ্রানীকে নিয়ে পালিয়ে যান, কিন্তু পথে বামনের সঙ্গে দেখা হয়। প্রচণ্ড সংঘর্ষে লোরকের হাতে বামন নিহত হন। এরপর গোহারি রাজের আমন্ত্রণে সে রাজ্যে গিয়ে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অপরম সুখে কালাতিপতি করতে থাকেন। কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তান হয়। লোরক ভুলে যান ময়নামতির কথা। এদিকে ময়নামতি ব্রাহ্মণের মারফত লোরকের কাছে সংবাদ দিলে লোরক চন্দ্রানীকে নিয়ে ময়নামতির কাছে ফিরে আসেন। দুই স্ত্রী সহ লোরক সুখের দিন কাটাতে থাকেন। এবার আমরা সাহিত্যিক মূল্য, তাহলে বিষয়বস্তু আমরা বুঝতে পারলাম। নোটসগুলো ভীষণ ইজিভাবে লেখা, তোমরা একটু ভালো করে পড়লেই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা সাহিত্যিক মূল্যটা দেখে নিই। নাম্বার 1, সপ্তদশ শতাব্দীর বাংলা সাহিত্যে বাঙালি মুসলমান সাহিত্যগণ এক জীবন রসে ভরপুর আবেগ তপ্ত কাহিনী রচনা করলেন। এবার আমরা দেখব এই প্রণয়োপাখ্যানটি কেন এত উল্লেখযোগ্য।
লোরচন্দ্রানীর কাহিনী নরনারীর অবৈধ রোম্যান্টিক প্রেমের কাহিনী। নারীর মর্ম যন্ত্রণাকে স্বাধীন মুক্ত প্রেমের মধ্যে মুক্তি দিয়ে রক্ত মাংসের স্বভাব ধর্মকে জয়যুক্ত করেছেন কবি। নারীর ভোগ বাসনা যেখানে অতপ্ত, তার মর্মান্তিক হৃদয় বেদনাকে কবি ভোগ ও বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে মধুর পরিণতি দান করেছেন। আর এর মধ্যে দিয়েই বন্দি মানবাত্মার জয়যাত্রা ঘোষিত হয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে এই দৃষ্টিভঙ্গি আধুনিক মানবতন্ত্রের আদর্শে সমুজ্জ্বল। তো এই ছিল আজকের একটা গোটা প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেইভাবে পরবর্তী ভিডিও পোস্ট করব। এবং তোমাদের যেমনটা আমি আগেই বললাম, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমি আমার নাম্বারটি আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি এবং স্ক্রিনে দিয়ে রাখছি, প্লাস ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে জয়েন করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।